আসসালামু আলাইকুম। এই ভিডিওটা দেখার পরে সবার বিবেকে নাড়া দিছে যে মনে হয় এই লোকটার উপরে জুলুম হয়েছে। আসলে কিন্তু না, এই লোকটার মুখের কথা ডিবিসি নিউজে আমি যেটা শুনছি যে উনি বলতেছে উনি লোকের সাথে কন্ট্যাক্ট করছে, যে লোকে ওনার সাথে কন্ট্যাক্ট করছে কত দিব, উনি বলছে যে আপনি যা দেন। তারপরে ওই লোকে যখন মাল টাল উড়ে দেওয়ার পরে লোকে তো ওনার প্রথম 50 টাকা দিয়েছে, বলছে না আমার 200 টাকা দেন। বলছে যে না 200 টাকা নো আসে যাক। তারপরে এর কাছে 100 টাকা বাংটি ছিল, 100 টাকা দিছে, বাকি টাকাটা বাংটি ছিল না বিদায় হেরে দেন। তারপরে হ্যাঁ কি করছে, আল্লাহর কাছে বিচার যে আল্লাহ আপনার বিচার করবো। তো এখন একটা লোকের কাছে বাংটি নেই, তুমি যে টাকাটা দাবি করছো বা তুমি আগে কন্টাক্ট হের লগে করো না। এখন ওই লোকের টিকিটের দাম হলো 700 টাকা, ঠিক আছে, তুমি মাল এগুলো যদি দ্রুত না উড়ে দিতে হয়তো লোকটা টিকিট মাইরি যেত বা খারাপ হয়ে যেত। কিন্তু আসলে যে আমাদের বাংলাদেশে এয়ারপোর্ট বা বাস স্টেশন বা ট্রেন স্টেশনে এগুলোর মধ্যে এরা যারা কাজ করে এরা কিন্তু এদের আবদার অনেক বেশি থাকে। তো এই লোকের 50 টাকা দিছে, ঠিক আছে, তখন বলছো 200 টাকা, তখন লোকটা আরো 100 টাকা বাড়াই দিছে। তারপরে লোক বলছে আমার কাছে বাংটি নেই, তোমার কাছেও বাংটি নেই, তিনও সাইডে দিছে। তো আমরা আসলে অনেক সময় অনেক কিছু ভালোভাবে না জানি, মনে করি যে আসলে অমুকের উপর জুলুম হয়ে গেছে। না, এর উপরে জুলুম হয় না। তবে হ্যাঁ, এখানে বুঝে বুঝি হয়েছে, হ্যাঁ যদি আগে যদি কন্ট্যাক্ট করে নিত যে আমার এত টাকা দিতে হবে, তাহলে যার মালামালগুলো উঠেছে সে হয়তো ইয়ে করতো, বলে দিত যে আমার কাছে এই টাকাটা আছে বা আর নাই। তো ডিবিসি নিউজটা দেখার পরে যে আমি বুঝতে পারছি যে আসলে লোকটার উপর জুলুম হয় না।